নমস্কার বন্ধুরা, দেখুন আমি ঝিঙে নিয়ে এসেছি। আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আসুন তাহলে দেখুন আমি কি করছি। দেখুন বন্ধুরা, আমি কত কচি কচি ঝিঙে নিয়েছি, কিন্তু আমি যে রেসিপিটা বানাবো এরকম কচি কচি ঝিঙেই লাগবে। কিন্তু আসুন তাহলে ঝিঙেগুলো আগে প্রথমে ধুয়ে নেব। ঝিঙেগুলো হাত দিয়ে ভালো করে ডলে ডলে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন ঝিঙেগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই যে শিরগুলো, এই শিরগুলো প্রথমে আমি ফেলে দেব, তারপরে আমি আঁচড়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, কিন্তু বটি দিয়ে করলে একটু দেরি হবে, কিন্তু এইটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। শিরটা দেখুন আগে ফেলে দিচ্ছি। একে একে সব ঝিঙেগুলোর শির আমি ফেলে নিলাম। ঝিঙেগুলোর সব শিরগুলো ফেলে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি খোসাটা বের করে নেব। আসুন তাহলে। বন্ধুরা, আমি যে ছিলকাটা ছুলে ফেলছি, এই যে এইটা তো আপনারা কি করেন, ফেলে দেন, কিন্তু না, এইটা দিয়ে আমি আজকে রেসিপি বানিয়ে দেখাবো। ঝিঙের খোসাগুলো বের করে নিয়েছি। আর এই যে ঝিঙেগুলো রাত্রেবেলায় আমরা ঘরে রান্না করে খাবো। এখন এইটা আমি রান্না করছি। আসুন তাহলে আগুন ধরিয়ে নিচ্ছি। ফোড়নে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দেব। চিংড়ি মাছ ঘর থেকে কেটে ধুয়ে নিয়ে আসছি, কটা চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, গোটা রসুন, চেরা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। এবার ভালো করে আবার একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ঝিঙের খোসাগুলো দিয়ে আবার ভেজে নেব। ধনেপাতা, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সামান্য জল। ঝিঙের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। খোসাটার একদম রস কিন্তু টেনে গেছে, তারপরে আমি নামিয়ে নিয়েছি। এবার বেটে নেব। বেটে গরম গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন, দেখবেন খুব স্বাদ। কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে দেখুন। আমার ঝিঙের খোসা বাটা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সিতে করলে সবাই বলে পাটায় বাটলে স্বাদ হয়, তার জন্য চেষ্টা করবেন পাটায় বেটে খেতে।